নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টের নির্দেশ যে সম্মতিক্রমে যদি সহবাস করা হয় তাহলে সেটিকে ধর্ষণ বলে বলা যায় না। বিচারপতি ভি নাগারত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চে একটি মামলার প্রেক্ষিতে আবেদনকারীর আবেদন খারিজ করে দিয়েছেন। বিচারপতিরা পরিষ্কার জানিয়েছেন যে কোনো মহিলা যদি তিনি বিবাহিত হন এবং বিবাহ পরেও তিনি যদি অন্য কোনো পুরুষের সাথে সম্মতিক্রমে সহবাস করেন এবং পরবর্তীকালে তাদের মধ্যে যদি মতানৈক্য তৈরি হয় তাহলে সেটিকে তিনি যদি ধর্ষণের আখ্যা দিয়ে তিনি যদি অভিযোগ দায়ের করেন সেই অভিযোগ কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। তার কারণ সেটি বিবাহ জীবনে যদি তিনি স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন সেটিকেও কখনো সম্পূর্ণভাবে ধর্ষণের অভিযোগকে গ্রহণযোগ্যতা দেওয়া যাবে না, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট এই রায় দিতে গিয়ে পর্যবেক্ষণে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছেন যে কোনো মহিলা তিনি যদি বিবাহিত হন এবং বিবাহের পর তিনি সম্মতিক্রমে বেশ কিছুদিন তার স্বামীর সঙ্গে সহবাস করলেন এবং বিবাহ জীবনে তার কোনোভাবে স্বামীর সঙ্গে মতানৈক্য বা কোনো রকম অ্যাডজাস্ট না হওয়ার ফলে তিনি যদি অপর কোনো সম্পর্কের সঙ্গে জড়িত হন এবং অপর কোনো পুরুষের সঙ্গে তিনি যদি দেখা যান যে তিনি সহবাসে লিপ্ত হয়েছেন এবং দেখা যায় তার সঙ্গে যদি কোনোভাবে মতানৈক্যের ফলে সেই ব্যক্তির বিরুদ্ধে তিনি এফআইআর করে ধর্ষণের অভিযোগ এনেছেন, সেটিকে কখনো গ্রহণযোগ্যতা পায় না। তার কারণ পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ যে সেই মহিলা একসময় তিনি সহমত ভিত্তিতে অর্থাৎ তিনি সহমতের মাধ্যমে সেই তার সঙ্গে সেই সহবাসে লিপ্ত হয়েছিলেন। সুতরাং এমত অবস্থায় তার সঙ্গে মতানৈক্যর ফলে তাকে অভিযুক্ত করা হবে, এটা কখনো আইনের চোখে গ্রহণযোগ্য নয়। তাই সেই মহিলার যে এফআইআরকে খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে অভিযুক্তের বিরুদ্ধে আনা যে অভিযোগ তা কখনোই গ্রহণযোগ্য নয়।